নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, রিক্রুটমেন্ট গ্রুপ ডি রিক্রুটমেন্টের নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টের অনেক ভ্যাকেন্সি অর্থাৎ 30,000 পোস্টে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যদিও আমরা গ্রুপ ডি এবং গ্রুপ সি বলছি, কিন্তু এর ভিতরে নানা রকম পোস্টের কথা উল্লেখ রয়েছে। সেই সমস্ত পোস্টে মাধ্যমিক পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাসের জন্য কোনো পার্সেন্টেজ প্রয়োজন নেই। 18 থেকে 36 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারেন। আজকে এর যাবতীয় নোটিশ, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ পদ্ধতি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। স্টেপ বাই স্টেপ পদ্ধতির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ছবি এবং সিগনেচার আপলোড পার্ট, সেখানে কিন্তু অনেকেই সমস্যায় পড়ছেন। সেজন্য অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহযোগে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে ভিডিও, অর্থাৎ রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টের জন্য রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে, যার নোটিফিকেশন নম্বর CN8/2024। সেই বিস্তারিত তথ্য এবং এর সাথে অ্যাপ্লিকেশন নিয়ে আজকের আমাদের ভিডিও। সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায়, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন। রেলওয়ের যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার নোটিফিকেশন নম্বর CN8/2024। তো এটা দেখে আমরা বুঝতে পারি যে কোন নোটিফিকেশন। এখানে ডেটগুলো দেখে নিন। প্রথমত বলা হয়, নোটিশ দেওয়া হয়েছে 28/12/2024, 22/1/2025 থেকে পাবলিশ করা হয়েছে এই সমস্ত ইনফরমেশান, এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 23/1/2025 থেকে। অ্যাপ্লিকেশন ক্লোজ হবে 22/2/2025 পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন সমাপ্ত করতে হবে। এর পে স্কেল রয়েছে 18,000 থেকে, এবং বয়স আছে 18 থেকে 36 বছর। টোটাল ভ্যাকেন্সি আছে 32,438টা। এই ভ্যাকেন্সিতে আপনি আবেদন করার জন্য চারিদিক থেকে খোঁজাখুঁজি করছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর ডিটেলসে আমি এখানে আলোচনা করছি না। SC STরা ছাড় পাবে সমস্ত বিষয়ে, বা তাদের এই দিক থেকেও ছাড় পাবেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিস্তারিত 67টা পেজে লেখা রয়েছে। সরাসরি ফর্ম ফিল আপে চলে যাব। ফর্ম ফিল আপে যাবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা রয়েছি rrbapply.gov.in। এখানে আসার পরে উপর দিকে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে, যদি আপনি প্রথম এসে থাকেন, আগে যদি রেলের কোনো ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনার আগের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এখানে যদি প্রথম আসছেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে সমস্ত ডিটেলস এখানে ভালোভাবে ফিল করবেন। হ্যাঁ, অবশ্যই আধার কার্ড ডিটেলসটা ভালোভাবে দিবেন। অনেক ভূমিকা রয়েছে, তো অর্থাৎ আধারের নাম, আধারের ডেট অফ বার্থ যেমন না ভুল থাকে কি, এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে রেজিস্ট্রেশন করুন। আমি যে ক্যান্ডিডেটের দেখাচ্ছি তার রেজিস্ট্রেশন করা রয়েছে। তার পরবর্তী স্টেপগুলো দেখুন। রেজিস্ট্রেশনটা আপনারা প্রত্যেকেই কমপ্লিট করতে পারবেন ওই কয়েকটা বিষয় লেখার পর। যেহেতু আমার অলরেডি রেজিস্টার রয়েছে, অলরেডি রেজিস্টারে আমরা ক্লিক করছি। তাছাড়া নিচের দিকে দেখতে পাবেন 23 জানুয়ারি 2025-এ যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশে ক্লিক করলে যে নোটিশটা টোটাল পেজ রয়েছে 67টা পেজ মনে হচ্ছে, হ্যাঁ 67টা পেজ। এই 67টা পেজের নোটিশ আপনাদের সামনে ওপেন হবে, যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে PDF আকারে দেখাচ্ছিলাম। এটাই হলো সেই নোটিশ। যাই হোক, এই নোটিশটা আমরা কেটে দিচ্ছি। আমরা সরাসরি লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা রয়েছে। রেজিস্ট্রেশন করার পর ইমেল আইডি অথবা মোবাইল নম্বর যে কোনো ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আই এম নট রোবটে ক্লিক করে, কোনো সময় হয়তো এখানে বাসের চিহ্ন বা ট্রেনের চিহ্ন আসতে পারে, সেগুলো টিকমার্ক দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করার সাথে সাথে ওটিপি আসবে, আধার ওটিপি। প্রত্যেকবারের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। জেনারেট ওটিপি ক্লিক করবেন এবং ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা দিয়ে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই সাকসেসফুল হওয়ার পরেই দেখতে পাচ্ছেন ইওর আধার ভেরিফাইড সাকসেসফুলি। নিচের দিকে অনলাইন অ্যাপ্লিকেশন অপশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন। এখানে আসার পর বর্তমানে লাইভ যেসব অ্যাপ্লিকেশনগুলো চলছে সেগুলো দেখা যাবে। হ্যাঁ, যদি আপনার ক্ষেত্রে একটা হয়, কারণ এটার লাস্ট ডেট হয়ে এসছে 6/2/2025 ক্লোজিং ডেট। তো এতদিন পর্যন্ত নিচেরটা থাকবে 7-এর নোটিফিকেশান। আর আমরা কথা বলছি 8/2024। এখানে কিন্তু সমস্ত সেভাবে লেখা থাকবে না, এই CN নম্বর ধরে আপনাদেরকে বুঝতে হবে। এখানে আপনাকে কোন জোনে আপনি আবেদন করতে চাইছেন সেটা চয়েস করবেন। আমরা যেহেতু কলকাতাটা ক্লিক করছি, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আগের থেকেই ফিল হয়ে থাকবে বেশিরভাগ পার্ট, যেগুলো আগে রেজিস্ট্রেশন করেছিলাম আমি। তাছাড়া আমি আগে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেজন্য আমাকে বিশেষ কিছু ফিল করতে হবে না। যেগুলো আমরা এডুকেশন ডিটেলস দিয়ে রেখেছি সেগুলো কিন্তু আগের থেকেই শো করবে। আমরা অলরেডি ফর্ম ফিল আপ করেছি, তবু স্টেপগুলো দেখে নিন।
পার্সোনাল ডিটেলস, আদার ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন, আপলোড ডকুমেন্টস, তারপর প্রিভিউ পার্ট, এবং প্রিভিউ পার্টেই সাবমিট হবে পেমেন্ট নিয়ে। কমিউনিটি ডিটেলস দেখতে পাবেন সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা। আপনি যদি কাস্টের আওতায় হয়ে থাকেন, কাস্টের সার্টিফিকেট নম্বর, কত সালে ইস্যু হয়েছে কাস্ট সার্টিফিকেট, সেগুলো থাকবে। যদিও আমি এগুলো হাইড করে রেখেছি, আপনারা আপনাদের মতো লিখবেন। নিচের দিকে অ্যাড্রেস বারে আপনাদের অ্যাড্রেস পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুটো অ্যাড্রেস দেখতে পাবেন। যদি আলাদা হয়ে থাকে আলাদা আলাদা লিখবেন, না হলে একটা লেখার পর নিচে টিকমার্ক দিয়ে দিবেন সেম অপশানে, তাহলেই দুদিকে ফিল হয়ে যাবে। সেভেন বা নেক্সটে ক্লিক করবেন, প্রত্যেকটা স্টেপে সেভ করবেন, তারপর নেক্সটে যাবেন। যেহেতু আমার সেভ হয়ে আছে সেগুলো আমাদের অলরেডি দেখাচ্ছে। তারপর আদার ডিটেলস, এগুলো দেখে দেখে আপনারা ঠিক করবেন। নিচের দিকে আসে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক কেন দেওয়া হচ্ছে? কারণ আপনাদের পেমেন্ট এখানে রিফান্ড আসবে। আপনার পরীক্ষায় বসার পর আপনাদের পেমেন্ট রিফান্ড আসার জন্য ব্যাংকের ডিটেলস দেওয়া হবে। সেজন্য আপনাকে অ্যাকাউন্ট কী নামে রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো দিয়ে কনফার্ম করতে হবে। সেভেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে শুধুমাত্র যেহেতু মাধ্যমিকের উপর, তো মাধ্যমিক কোয়ালিফিকেশানটা আমার আগের থেকেই দেওয়া ছিল, তো এখানে আমি এডিট করে দেখাচ্ছি। এখানে কোয়ালিফিকেশান আপনি অ্যাডও করতে পারেন, অ্যাড অপশানে ক্লিক করে। এখানে এডিটে যাবেন, এডিটে গেলে দেখতে পাবেন মাধ্যমিক, তো স্টেটের নাম এবং ডিস্ট্রিক্ট, তারপর এখানে বোর্ডের নামটা আপনারা শর্ট ফর্মেও লিখতে পারেন বা ফুল ফর্মেও লিখতে পারেন। তারপর ডেট অফ পাসিং ডেটটা দেখবেন কোথা থেকে, আপনাদের মার্কশিটের নিচে উপরে দেখতে পাবেন এই ডেটটা, সেই ডেটটা সঠিকভাবে লিখবেন। রোল নম্বরটা প্রোভাইড করা আছে সেই মার্কশিটে বা অ্যাডমিট কার্ডে, সেটা দেখে লেখার পর মাধ্যমিকের সার্টিফিকেট নম্বর, হ্যাঁ এখানে দেখুন মাধ্যমিকের সিরিয়াল নম্বর বা সার্টিফিকেট নম্বর, এটা মাধ্যমিকের যে পাস সার্টিফিকেটটা রয়েছে আপনার কাছে, তার ডান দিকে বাঁ দিকে দেখবেন অনেকগুলো নম্বর রয়েছে। সেই যে কোনো একটা নম্বর এখানে ইনপুট করবেন এবং এখানে আপডেটে ক্লিক করবেন। কারণ কি আমি আপডেট করছি, এই কারণেই এডিট অপশান আসছে বলে, না হলে আপনাদেরকে সেভ অপশান আসবে। আপনি মাধ্যমিক ছাড়া এইচএস দিতে পারবেন না, কারণ এখানে যে কোয়ালিফিকেশানের অপশানটা রয়েছে ড্রপডাউন, সেখানে কিন্তু এইচএস অপশান নেই। অর্থাৎ মাধ্যমিকটা দিলেই কিন্তু আপনি ফর্ম ফিল আপ যেহেতু করতে পারছেন, সেহেতু মাধ্যমিক ছাড়া অন্য কোনো ডকুমেন্টস বা অন্য কোনো সার্টিফিকেট নেওয়া হচ্ছে না। নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপলোড করতে বলা হবে। ছবি এবং সিগনেচার আপলোড যাই করবেন আপনাকে বলে দেওয়া হবে সেটা ভুল বলে। কেন কি এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং পরিষ্কার, এবং ওদের যে মাপ রয়েছে সেই মাপে হতে হবে। এ বিষয়ে আমরা আলাদা সেপারেট ভিডিও বানাবো যদি বেশি কমান্ড পাই বা এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে। তো আমি আপাতত ছবি এবং সিগনেচার আপলোড করছি। ছবি এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, অবশ্যই সে বিষয়টা মাথায় রাখবেন, আলাদা করে এই বিষয়ে ভিডিও বানাবো। নিচের দিকে সেভেন নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে চলে আসবে যে আপনি কোনটাকে চয়েসে প্রথমে রাখতে চাইছেন। এতগুলো পোস্ট এবং এই পোস্টের মধ্যে কোনটা আপনার পছন্দের বেশি, কোনটা কম, সেটাকে প্রথম আর পেছনের দিকে রেখে, অর্থাৎ প্রত্যেকটাই চয়েস করতে হবে। এতগুলো পোস্টের জন্য আপনি এলিজেবল, তো সমস্ত পোস্টগুলোকে চয়েস করে যখনই আপনি এখানে টিক মার্ক দিবেন এই সাইডে চলে আসবে। সেই রকমভাবে এখানে চাইলে আপনি উপর নিচেও করতে পারেন। এই বিষয়গুলো দেখে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এই দিকটা ব্ল্যাঙ্ক চলে আসবে, এখানে চলে আসছে। এগুলো টিকমার্ক দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এবং প্রিভিউ করবেন ভালোভাবে। দেখুন এই প্রিভিউ পার্টটা এই কারণেই দিয়া, যদি কোনো ভুল থাকে এখন পর্যন্ত আপনি কারেকশন করতে পারেন। সমস্ত ডিটেলস ভালোভাবে মিলিয়ে দেখবেন। এই প্রিভিউ পার্টটা দেখার পর নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশন যে রয়েছে এটাতে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে আপনাকে চাওয়া হচ্ছে যে আপনি কোনো মিস্টেক করে যাচ্ছেন না তো, আপনি এডিট করবেন না তো। তো যাই হোক, সমস্ত কিছু ঠিক থাকলে আবার দ্বিতীয়বার সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। যেহেতু আমরা একটা এসসি ক্যান্ডিডেটের পেমেন্ট করছি, সেজন্য 250 টাকা আপনাদের ক্ষেত্রে আলাদা পেমেন্ট, এবং এর চার্জ কিন্তু সম্পূর্ণ ফেরত দেওয়া হবে, সেজন্য ব্যাংকের অ্যাকাউন্টে নেওয়া হয়েছে। তারপরে আপনি এখানে পেমেন্ট অপশান, অর্থাৎ যে পে উইথ এসবিআই ওই পে অপশানটি রয়েছে, ওখানে টিকমার্ক দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে প্রসিডে ক্লিক করুন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট মুডে নিয়ে যাওয়া হবে, যেখানে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। আপনি বারকোডেও পেমেন্ট করতে পারেন, কিউআর কোড ব্যবহার করে। পেমেন্ট করার পর কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, সেটা সময় দিবেন। বোর্ডের তরফ থেকে দেখতে পাচ্ছেন একটা সাকসেসফুল প্রিন্ট আউট মেসেজ দিচ্ছে, এবং এটাকে আপনি প্রিন্ট করে নেবেন। অবশ্যই এটা পেমেন্টের ডিটেলস কিন্তু থাকবে, এটা প্রিন্ট আউট করে রাখবেন। আমি ব্যাকে গেলাম যে অ্যাপ্লিকেশনটা হয়েছে কিনা। ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যতগুলো অ্যাপ্লিকেশন করেছি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখানে শো হচ্ছে। যেহেতু এটা রিসেন্ট অ্যাপ্লিকেশন, নোটিফিকেশন নম্বর, এখানে পেমেন্ট কমপ্লিট, এখনও ভেরিফিকেশন স্টেজে রয়েছে। ভেরিফিকেশন সমাপ্ত হয়ে গেলে সাকসেসফুল বলে পরবর্তীতে আপনি লগ ইন করে স্ট্যাটাস চেক করে নিতে পারেন। এখানে যে ভিউ অ্যাপ্লিকেশন অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে পিডিএফটি আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে।
যে পিডিএফটা দেখতে এইরকম, যেখানে আপনার দুটো পেজের মধ্যে আপনার ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। এইভাবে কিন্তু আপনারা অনলাইন ফর্ম ফিল আপটি সমাপ্ত করতে পারেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।